খিলাফত ও রাজতন্ত্র। সৈয়দ আবুল আলা মওদুদী। বই সামারি। খিলাফত এবং রাজতন্ত্রের মধ্যে সত্যিকার পার্থক্য কি? রাজতন্ত্র খিলাফতের স্থান গ্রহণ করায় কি কি পরিবর্তন সূচিত হয়েছে? খিলাফতের রাশেদার পতন কিভাবে মুসলিমদের মধ্যে ধর্মীয় মতবিরোধের সূচনা কারণ হয়েছিল, আর এইসব বিরোধের ফলে কি কি সমস্যার উদ্ভব হয়েছে? রাষ্ট্রশাসন নীতিতে এই পরিবর্তন মুসলিমদের জীবনে যে ছেদ সৃষ্টি করেছে তা পূরণ করার জন্য উম্মতে আলমের সমাজ কি কি চেষ্টা করেছেন? এই প্রসঙ্গে দৃষ্টান্তস্বরূপ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং আবু ইউসুফ রহমতুল্লাহের কর্মধারা পেশ করা হয়েছে এই গ্রন্থে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনের রাজনৈতিক শিক্ষা। ক ১ বিশ্ব প্রকৃতির সম্পর্কে ধারণা। বিশ্ব প্রকৃতি সম্পর্কে কুরআনের মৌলিক চিন্তাধারার উপরই তার রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠিত। কুরআনের রাজনৈতিক মতবাদ সঠিকভাবে উপলব্ধি করতে হলে তা অবশ্যই প্রমাণ করতে হবে। রাজনৈতিক দর্শনের প্রেক্ষাপটে বিশ্ব প্রকৃতি সম্পর্কে কুরআনের চিন্তাধারা আলোচনা করলে নিম্নোক্ত ধারাগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। ক সমগ্র বিশ্বজাহান, মানুষ ও বিশ্বজাহান যে বস্তুরাজি দ্বারা উপকৃত হয়, আল্লাহ তাআলা সেই সব কিছুরই সৃষ্টিকর্তা এবং তিনি আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। সূরা আল আনাম আয়াত ৭৩। বলো, আল্লাহই সকল বস্তুর স্রষ্টা, আর তিনি একক মহাপ্রতাপশালী। সূরা আর রাআদ আয়াত ১৬। হে লোক সকল, তোমাদের সেই রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, আর তা থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, আর এতদ ভয় থেকে তিনি অসংখ্য নরনারী ছড়িয়ে দিয়েছেন। সূরা আন-নিসা আয়াত ১। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সমুদয় বস্তু সৃষ্টি করেছেন। সূরা আল বাকারা আয়াত ২৯। আল্লাহ ছাড়া এমন কোনো স্রষ্টা আছে কি যে আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করেন? সূরা আল ফাতির আয়াত ৩। তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে সূত্রপাত করো তা থেকে সন্তান তোমরা সৃষ্টি করো? না, আমি তার স্রষ্টা। তোমরা কি চিন্তা করেছ, এই যে তোমরা বীজ বপন করো তা থেকে ফসল তোমরা উৎপাদন করো? না, আমি তার উৎপাদক। তোমরা কি চিন্তা করেছ, তোমরা যে পানি পান করো মেঘমালা থেকে তোমরা তা বর্ষণ করো? না, আমি তার বর্ষণকারী। তোমরা কি চিন্তা করে দেখেছ, তোমরা যে আগুন জ্বালাও তার বৃক্ষ তোমরা সৃষ্টি করেছ? না, আমি তার স্রষ্টা। সূরা আল ওয়াকিয়া ৫৮ থেকে ৭২ আয়াত। আসমান জমিনে এতদ ভয়ের মধ্যস্থল এবং মাটির গভীর তলদেশে যা কিছু আছে সমস্তই তার। সূরা তাহা আয়াত ৬। খ তার সৃষ্ট এই বিশ্বের মালিক, পালক, নিয়ন্ত্রক এবং পরিচালকও আল্লাহ তাআলাই। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তারই, সব কিছুই তার ফরমানের অনুগত। সূরা আর-রুম আয়াত ২৬। চাঁদ, সূরজ, গ্রহ, তারকা তিনি সৃষ্টি করেছেন, সবই তার নির্দেশে নিয়ন্ত্রিত। সাবধান, সৃজন এবং কর্তৃত্ব তারই। আল্লাহ তাআলা সারা জাহানের মালিক, পরওয়ারদিগার, একান্ত বরকতের অধিকারী। সূরা আল আরাফ আয়াত ৫৪। আসমান থেকে জমিন পর্যন্ত দুনিয়ার ব্যবস্থাপনা পরিচালনা তিনিই করেন। সূরা আস-সিজদা আয়াত ৫। এই বিশ্বজগতের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার, আর কারো তা নেই।
হতেও পারে না। সার্বভৌমত্বে তার অংশীদার হওয়ার কারো অধিকার নেই। তুমি কি জানো না যে আসমান জমিনের রাজত্ব আল্লাহর? সূরা আল বাকারা আয়াত 107। এবং রাজত্বে তার কোনো শরিক নেই। সূরা আল ফুরকান আয়াত 2। দুনিয়া আখিরাতে সকল প্রশংসা তারই জন্য। হুকুম দেওয়ার ইখতিয়ার কেবলমাত্র তারই আছে। তোমরা তার নিকটই ফিরে যাবে। সূরা আল কাসাস আয়াত 70। আল্লাহ ছাড়া আর কারোর ফয়সালার ইখতিয়ার নেই। সূরা আল আনাম আয়াত 59। তিনি ছাড়া বান্দাদের আর কোনো অলি পৃষ্ঠপোষক নেই। আপন নির্দেশে তিনি কাউকে শরিক করেন না। সূরা আল কাহফ আয়াত 26। তারা বলে, তোমাদের ইখতিয়ারের মধ্যে কিছু আছে কি? বলো, ইখতিয়ার সার্বভৌমভাবে সর্বতোভাবেই আল্লাহরই। সূরা আল ইমরান আয়াত 154। ইখতিয়ার আল্লাহর হাতে শুরুতেও এবং শেষেও। সূরা আর রুম আয়াত 4। আসমান জমিনে বাদশাহী তারই, সমুদয় ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। সূরা আল হাদিদ আয়াত 5। যে ফয়দা করে সে কি তার মতো হতে পারে যে ফয়দা করে না? তোমরা কি চিন্তা করো না? সূরা আন-নাহল আয়াত 17। তারা কি আল্লাহর জন্য এমন কিছু শরিক বানিয়ে নিয়েছে যারা আল্লাহর মতো কিছুই সৃষ্টি করেছে, যাতে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দিগ্ধ হয়ে পড়েছে। সূরা আর-রা'দ আয়াত 16। বলো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো এবং তোমাদের সেই সব কল্পিত শরিকদেরকে তোমরা কি কখনো দেখেছ? আমাকে দেখাও, জমিনে কি তারা কি সৃষ্টি করেছে, অথবা আসমানে তাদের কোন অংশ আছে? মূলত আল্লাহই আসমান জমিনকে বিচ্যুতি থেকে আটকে রেখেছেন। আর যদি তা বিচ্যুত হতে থাকে তাহলে তিনি ছাড়া এমন কেউ নেই যে তাকে সামলে রাখতে পারে। সূরা ফাতির আয়াত 40-41। ঘ সার্বভৌমত্বের সকল গুণ বৈশিষ্ট্য, সকল ক্ষমতায় ইখতিয়ার কেবলমাত্র আল্লাহর সত্তাতেই কেন্দ্রীভূত। এই বিশ্ব চরাচরে কেউ এমন গুণ বিশিষ্ট এবং ক্ষমতা ইখতিয়ারের অধিকার আদৌ নেই। তিনি সকলের উপর পরাক্রমশালী, তিনি সবকিছু জানেন, ত্রুটি বিচ্যুতি মুক্ত তিনি, সকলের নেগাহবান রক্ষক, সকলের নিরাপত্তা বিধায়ক, চিরঞ্জীবী, সদা জাগ্রত, সকল বস্তু নিশ্চয়ের উপর ক্ষমতাবান। সকল ক্ষমতার ইখতিয়ার তার হাতে নিবদ্ধ। সমুদয় বস্তুর ইচ্ছায় অনিচ্ছায় তারই পরমাণের অনুগত। কল্যাণ অকল্যাণ সবকিছুই তারই ইখতিয়ারভুক্ত। তিনি ছাড়া এবং তার অনুমতি ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে না কোনো উপকারও করতে। তার অনুমতি ছাড়া কেউ তার সামনে সুপারিশ পর্যন্ত করতে পারবে না। তিনি যাকে চান পাকড়াও করেন, যাকে খুশি ক্ষমা করেন। তার নির্দেশের উপর পুনরুক্তি করতে পারে এমন কেউ নেই। তাকে কারোর সামনে জবাবদিহি করতে হয় না, কৈফিয়ত দিতে হয় না। সকলেই তার সামনে জবাবদিহি করতে বাধ্য। তার নির্দেশে কার্যকর হয়েই থাকে। তার নির্দেশ রদ করতে পারে এমন ক্ষমতা কারোর নেই। সার্বভৌমত্বের সকল গুণ বৈশিষ্ট্য কেবল আল্লাহর জন্য, এতে কেউ তার শরিক অংশীদার নেই। আল্লাহ বলেন, তিনি তো তোমার বান্দাদের উপর নিয়ন্ত্রক, ক্ষমতার অধিকারী, কর্তৃত্বের মালিক। তিনি মহাজ্ঞানী, সকল বিষয় সম্পর্কে জ্ঞাত। সূরা আল আনআম আয়াত 18।
প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল বিষয়ের জ্ঞাতা, মহান বিপুল মর্যাদার অধিকারী। আর সূরা আর-রাদ আয়াত 9। রাজ্যাধিপতি, ত্রুটি বিচ্যুতির মুক্ত, ভুল ভ্রান্তি মুক্ত, শান্তি নিরাপত্তাদাতা, হেফাজতকারী, প্রতাপশালী, শক্তিশালী, নির্দেশ জারিকারী, বিপুল মহিমার অধিকারী, মহত্বের মালিক। সূরা আল হাসর আয়াত 23। তিনি চিরঞ্জীব, আপন ক্ষমতা বলে উদ্ভূত, নিদ্রা তন্দ্রা তা কিছুই তাকে স্পর্শ করে না। আসমান জমিনে যা কিছু আছে সবই তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে এমন কে আছে? যা কিছু মানুষের সামনে আছে তাও তিনি জানেন, আর যেসব বিষয় তাদের নিকট প্রচ্ছন্ন তাও তিনি পরিজ্ঞাত। সূরা আল বাকারা আয়াত 255। সকল রহমত মহিমা সেই মহান সত্তার, বাদশাহী যার হাতে। তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। সূরা আল মুলক আয়াত 1। সমুদয় বস্তুর ইখতিয়ার তার হাতে, তোমাদেরকে তার নিকটেই ফিরে যেতে হবে। সূরা ইয়াসিন আয়াত 83। আসমান জমিনে বসবাসকারী সকলেই ইচ্ছায় অনিচ্ছায় তারই নির্দেশের অনুগত। সূরা আলী ইমরান আয়াত 83। সকল ক্ষমতা তারই হাতে ন্যস্ত। তিনি সবকিছু শুনেন, জানেন। সূরা ইউনুস আয়াত 65। বলো, আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান তাহলে তা থেকে তোমাদেরকে সামান্য পরিমাণ বাঁচাবার ক্ষমতা কার আছে? অথবা তিনি যদি তোমাদের উপকার করতে চান তাহলে কে তাকে বাধা দিতে পারে? সূরা আল ফাতহ আয়াত 11। আল্লাহ যদি তোমার ক্ষতি করেন তবে তিনি ছাড়া আর কেউ তা দূর করার নেই। আর তিনি যদি তোমার মঙ্গল করতে চান তাহলে তার অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার কেউ নেই। নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান অনুগ্রহ করেন, তিনি ক্ষমাশীল ও দয়ালু। সূরা ইউনুস আয়াত 107। তোমরা মনের কথা প্রকাশ করো বা গোপন রাখো, আল্লাহ তার হিসেব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা মাফ করেন, যাকে খুশি শাস্তি দেন। আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাবান। সূরা আল বাকারা আয়াত 284। তিনি পূর্ণমানের শ্রোতা ও স্রষ্টা, তিনি ছাড়া বান্দাদের কোনো অলি পৃষ্ঠপোষক নেই। তিনি স্বীয় রাজ্য শাসনে কাউকে শরিক করেন না। সূরা আল কাহফ আয়াত 26। বলো, কেউ তোমাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারে না, তিনি ছাড়া আমি কোনো আশ্রয়স্থলও পেতে পারি না। সূরা জিন আয়াত 22। তিনি আশ্রয় দান করেন, তার মোকাবিলায় কোনো আশ্রয় দেয়া যায় না। সূরা আল মুমিন আয়াত 88। তিনি সূচনা করেন, তিনি পুনরুত্থান করেন, তিনি ক্ষমা মার্জনাকারী, তিনি ভালোবাসেন। রাজ্য সিংহাসনের মালিক মহান তিনি যা ইচ্ছা তা করেন। সূরা আল বুরুজ আয়াত 13-16। নিঃসন্দেহে আল্লাহ যা খুশি ফয়সালা করেন। সূরা মাইদা আয়াত 1। আল্লাহ ফয়সালা করেন, তার ফয়সালার পুনর্বিবেচনা করার কেউ নেই। সূরা আর-রা'দ আয়াত 41। তিনি সব কিছুই শুনেন, তিনি যা কিছু করেন তার জন্য তাকে কারো সামনে জবাবদিহি করতে হয় না, অন্য সকলেই তার সামনে জবাবদিহি করতে হয়। সূরা আল আম্বিয়া আয়াত 23।
তার ফরমান পরিবর্তন করার কেউ নেই, তার মোকাবিলায় তুমি কোনো আশ্রয়স্থল পাবে না। সূরা আল কাহফ আয়াত 27। আল্লাহ কি সব শাসনকর্তার বড় শাসনকর্তা নন? বলো, হে খোদা, রাজ্যাধিপতি, যাকে ইচ্ছা রাজ্য দান করো, আর যার কাছ থেকে খুশি রাজ্য ছিনিয়ে নাও। যাকে খুশি সম্মান দাও, যাকে খুশি অপমান করো। সকল কল্যাণ তোমার ইখতিয়ারে দিন। তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আলে ইমরান আয়াত 26। বস্তুত জমিন আল্লাহ আপন বান্দাদের মধ্যে হতে যাকে চান তার উত্তরাধিকারী করেন। সূরা আল আরাফ আয়াত 128। 2. আল্লাহ সার্বভৌমত্ব। বিশ্বজাহান সম্পর্কে এহেন ধারণার ভিত্তিতে কুরআন বলে, বিশ্বজাহানের যিনি শাসক পরিচালক, মানুষের শাসন পরিচালক তিনি। মানুষের কাজ কারবারেরও তিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, এবং তিনি ছাড়া অন্য কোনো মানবীয় ও অমানবীয় শক্তির নিজের পক্ষ থেকে নির্দেশ ফয়সালা দান করার কোনো অধিকার নেই। তবে এই ক্ষেত্রে পার্থক্য কেবল এতটুকু যে বিশ্ব ব্যবস্থায় আল্লাহর নিজস্ব শক্তিতেই তার কর্তৃত্ব সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত। এই জন্য কারোর স্বীকৃতির প্রয়োজন হয় না। এমনকি ক্ষুদ্র অণু পরমাণু থেকে শুরু করে নক্ষত্র ও নীহারিকা পুঞ্জ পর্যন্ত সমুদয় বস্তু যেমন তার অনুগত, ঠিক তেমনি মানুষও তার জীবনের ইখতিয়ার বহির্ভূত বিভাগে স্বভাবত তার সার্বভৌমত্ব এবং কর্তৃত্বের অধীন। তার এই সার্বভৌমত্ব জোর করে চাপিয়ে দেন না, বরং তিনি মানুষকে আহ্বান জানান ইচ্ছা ও চেতনা সহকারে তার এই সার্বভৌমত্ব মেনে নেয়ার এবং তার আনুগত্য গ্রহণ করার জন্য। এই পর্যায়ের তিনি বিভিন্ন দিক কুরআনে স্পষ্টভাবে বিবৃত হয়েছে। ক. বস্তুত বিশ্বজাহানের রবই মানুষের রব, তার রুবুবিয়াত স্বীকার করেই ন্যায় বাঞ্ছনীয়। বলো, আমার সালাত, আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত। বলো, আল্লাহ ছাড়া আমি কি অন্য কোনো রব তালাশ করব? অথচ তিনিই তো সকল বস্তুর রব। সূরা আল আনআম আয়াত 162 থেকে 164। বস্তুত আল্লাহ তোমাদের রব, যিনি আসমান সৃষ্টি করেছেন। সূরা আল আরাফ আয়াত 54। বলো, মানুষের রব, মানুষের বাদশাহ, মানুষের মাবুদের কাছে আমি আশ্রয় চাই। আয়াত সূরা আন-নাস আয়াত 1 থেকে 3। বলো, কে তোমাদেরকে আসমান জমিন থেকে রিজিক দান করেন? শ্রবণ এবং দর্শন শক্তি তার ইখতিয়ারভুক্ত। কে নিষ্প্রাণ থেকে প্রাণী থেকে নিষ্প্রাণ বের করেন? কে বিশ্ব ব্যবস্থা পরিচালনা করেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। বলো, তবুও কি তোমরা ভয় করো না? আল্লাহ তো তোমাদের প্রকৃত রব। সত্যের পরে গুমরাহি ছাড়া আর কি বা অবশিষ্ট থাকে? তাহলে তোমরা কোথায় ঠোকর খেয়ে বেড়াচ্ছ? সূরা ইউনুস আয়াত 31 থেকে 32। খ. নির্দেশ দান এবং ফয়সালার অধিকার আল্লাহ ছাড়া আর কারোর নেই। মানুষের উচিত তারই বন্দেগী করা, এটাই সঠিক পন্থা। তোমাদের মধ্যে যে মতভেদই হোক না কেন, তার ফয়সালা করা আল্লাহর কাজ। সূরা আশ-শুআরা আয়াত 10। আল্লাহ ছাড়া আর কারোর নির্দেশ নেই। তারই ফরমান যে তোমরা তার ছাড়া আর কারোর বন্দেগী করো না। এটিই তো দ্বীনে কাইয়িম, সত্য সঠিক জীবন বিধান। কিন্তু অধিকাংশ লোকই জানে না। সূরা ইউসুফ আয়াত 40। তারা বলে, আমাদেরও
কি কোনো ইখতিয়ার আছে? বলো, সমস্ত ইখতিয়ার আল্লাহরই। সূরা আলী ইমরান আয়াত 154। গ, একমাত্র আল্লাহই হুকুম দেওয়ার অধিকার ও ইখতিয়ার রাখেন, কারণ তিনি স্রষ্টা। সাবধান, সৃষ্টি তার, নির্দেশও তারই। সূরা আল আরাফ আয়াত 54। ঘ, একমাত্র আল্লাহই নির্দেশ দেওয়ার অধিকার রাখেন, কারণ তিনি সমগ্র জগতের বাদশাহ। চোর, নারী, পুরুষ উভয়ের হাত কেটে দাও। তুমি কি জানো না যে আসমান জমিনের বাদশাহী আল্লাহরই জন্য? সূরা আল মাইদা 38-40। ও, আল্লাহর নির্দেশ সত্য সঠিক এই জন্য যে তিনি বাস্তব বিষয়ের জ্ঞান রাখেন এবং তিনি সঠিক পথ নির্দেশ দিতে পারেন। হতে পারে একটি জিনিস তোমাদের মনোপুত নয়, অথচ তা তোমাদের জন্য উত্তম, এবং হতে পারে একটি জিনিস তোমাদের মনোপুত, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। কে বিপর্যয়কারী আর কে সংশোধনকারী তা আল্লাহই জানেন। সূরা আল বাকারা আয়াত 220। যা কিছু তোমাদের সামনে আছে তাও তিনি জানেন, আর যা তোমাদের নিকট প্রচ্ছন্ন তার খবরও তিনি রাখেন। তিনি যেসব বিষয় জ্ঞান দান করতে চান তা ছাড়া আর তারা তার জ্ঞানের কোনো বিষয়ই জানতে পারে না। সূরা আল বাকারা আয়াত 255। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও আর তারা তোমাদের ইদ্দতের মেয়াদে পৌঁছে, তখন তাদেরকে স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বারণ করো না। এটা তোমাদের জন্য অধিক মার্জিত এবং পবিত্র পন্থা। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 232। তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিচ্ছেন। তোমাদের পিতা মাতা এবং সন্তানদের মধ্যে কে উপকারের দিক থেকে তোমাদের নিকটতর তা তোমরা জানো না। উত্তরাধিকারের হিস্সা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী। সূরা আন-নিসা আয়াত 11। তারা তোমার কাছে জানতে চায়, বলো, আল্লাহ কালা সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ তোমাদের সম্পর্কে বিধান বিশ্লেষণ করেছেন যাতে তোমরা বিপদগামী না হয়ে যাও, এবং তিনি সকল বিষয়ের জ্ঞান রাখেন। সূরা আন-নিসা আয়াত 176। আল্লাহর কিতাবে আত্মীয় স্বজনরা বেশি হকদার। আল্লাহ সর্ব বিষয় জ্ঞান রাখেন। সূরা আনফাল আয়াত 75। সাদকা তো নিঃস্বদের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ মহাজ্ঞানী। সূরা আত-তাওবা আয়াত 60। হে ঈমানদারগণ, তোমাদের দাসদাসীরা অনুমতি নিয়ে যেন তোমাদের কাছে হাজির হয়, এমনি করে আল্লাহ তোমাদের তার বিধানসমূহ উন্মুক্ত করে দেন। তিনি সবকিছু জানেন, মহাজ্ঞানী তিনি। সূরা আন-নূর আয়াত 58-59। হে ঈমানদারগণ, যেসব মুমিন মহিলা হিজরত করে তোমাদের কাছে আসে, তাদেরকে পরীক্ষা করো, এটা আল্লাহর বিধান। তিনি তোমাদের ব্যাপারে ফয়সালা করেন, তিনি সর্বজ্ঞ মহাজ্ঞানী। সূরা মুমতাহিনা আয়াত 10। 3, আল্লাহ আইনানুগত সার্বভৌমত্ব। এইসব কারণে কুরআন ফয়সালা করে যে আনুগত্য হিসেবে নিরঙ্কুশভাবে আল্লাহ আর অনুবর্তন হবে তারই আইন বিধানের। এইটি বাঞ্ছনীয়। তাকে বাদ দিয়ে অন্যদের অথবা নিজের নফসের খাহেশের অনুসরণ নিষিদ্ধ। হে নবী, আমরা এই কিতাব যথাযথভাবে তোমার প্রতি নাজিল করেছি, সুতরাং দিনকে আল্লাহর জন্য খালেস করে তার বন্দেগী করো। সাবধান, খালেস দিন আল্লাহরই জন্য।
সূরা জুমার আয়াত 2। বলো, দিনকে আল্লাহর জন্য খালেস করে তার বন্দেগী করার জন্য তোমাকে নির্দেশ দেয়া হয়েছে, আর আমাকে এই নির্দেশও দেয়া হয়েছে যে আমি যেন সর্বপ্রথম আনুগত্যের শির অবনতকারী হই। সূরা আজ-জুমার আয়াত 11-12। এবং আমি প্রত্যেক উম্মতের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে আল্লাহর বন্দেগী করো এবং তাগুত থেকে বিরত থাকো। সূরা আন-নাহল আয়াত 36। দিনকে আল্লাহর জন্য খালেস করে নির্দিষ্টভাবে তার বন্দেগী করা ছাড়া তোমাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি। সূরা আল-বাইয়ানা আয়াত 5। তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো, তা বাদ দিয়ে তোমাদের নেতাদের অনুসরণ করো না। সূরা আল-আরাফ আয়াত 3। তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরও তুমি যদি তোমাদের খাহেশাতের অনুসরণ করো তাহলে আল্লাহর মোকাবিলায় তোমাদের কোনো সাহায্যকারী হবে না কোনো রক্ষাকারী। সূরা আর-রা'দ আয়াত 37। অতঃপর আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির উপর স্থাপন করেছি, সুতরাং তুমি তারই অনুসরণ করো। যাদের কোনো জ্ঞান নেই তাদের খাহিশের অনুসরণ করো না। সূরা আজ-জাসিয়া 18 আয়াত। কুরআন বলে, মানুষের কার্যাবলীকে সংগঠিত সুবিন্যস্ত করার জন্য আল্লাহ যে সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন তা লঙ্ঘন করা অধিকার কারো নেই। এইসব হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমারেখা, এগুলো লঙ্ঘন করো না। যারা আল্লাহ সীমারেখা লঙ্ঘন করে তারা জালেম, অত্যাচারী। সূরা আল-বাকারা আয়াত 229। এইসব হচ্ছে আল্লাহ সীমারেখা। যে আল্লাহ সীমারেখা লঙ্ঘন করে সে নিজেই নিজের নফসের উপর জুলুম করে। সূরা আত-তালাক আয়াত 1। এইসব হচ্ছে আল্লাহর সীমারেখা। বাধ্যবাধকতা মেনে চলতে যারা অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আল-মুজাদালা আয়াত 4। কুরআন এও বলে যে আল্লাহ হুকুমের বিরুদ্ধে যে হুকুমই হোক না কেন তা শুধু অন্যায় অবৈধই নয়, বরং তা হচ্ছে কুফরি, গুমরাহি, জুলুম, শিরক, অন্যায় এবং স্পষ্ট পাপাচার। এই ধরনের যে কোনো ফয়সালা জাহেলিয়াতের ফয়সালা, ঈমান বিরোধী ফয়সালা। এই ধরনের ফয়সালার অধিকার অস্বীকার করা ঈমানের অপরিহার্য দাবি, অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ নাজিল করা বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা আল-মাইদা আয়াত 44। আল্লাহর নাজিল করা হুকুম অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই জালেম। সূরা আল-মাইদা আয়াত 45। আল্লাহ নাজিলকৃত নির্দেশ অনুযায়ী যারা ফয়সালা করে না তারাই ফাসিক, পাপাচারী। সূরা আল-মাইদা আয়াত 47। তারা কি জাহিলিয়াতের ফয়সালা চায়? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? সূরা আল-মাইদা আয়াত 50। তুমি কি সেই সব লোককে দেখোনি যারা ইবাদত করে, যারা দাবি করে যে তোমার উপর নাজিল করা কিতাবের প্রতি তারা ঈমান এনেছে তোমার পূর্বে নাজিলকৃত কিতাবসমূহের উপর, অতঃপর ফয়সালার জন্য নিজেদের ব্যাপারে তাগুতের কাছে নিয়ে যেতে চায়, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে অস্বীকার করার। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দূরে নিয়ে যেতে চায়। সূরা আন-নিসা আয়াত 60।